এবং যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসূল আসল যে এদের নিকট যে কিতাব রয়েছে সেই কিতাবের সমর্থক, তখন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। মূলত সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিলের দুজন ফেরেশতা হারুত ও মারুতের উপর পৌঁছানো হয়েছিল। এবং ফেরেশতাদ্বয় কাউকেও শিখাত না, যে পর্যন্ত না বলতো, আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি কুফরি করো না। এতৎসত্ত্বেও তারা উভয়ের নিকট হতে এমন জিনিস শিক্ষা করত যদ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করত। মূলত তারা তাদের এ কাজ দ্বারা আল্লাহর বিনা হুকুমে কারো ক্ষতি করতে পারত না। বস্তুত এরা এমন বিদ্যা শিখত যদ্বারা তাদের ক্ষতি সাধিত হতো, আর এদের কোনো উপকার হতো না। এবং অবশ্যই তারা জানত যে যে ব্যক্তি ওই কাজ অবলম্বন করবে পরকালে তার কোনোই অংশ থাকবে না। আর যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলোকে বিক্রয় করেছে তা কতই না জঘন্য, যদি তারা জানত। আর যদি তারা ঈমান আনত এবং মুত্তাকী হতো, তবে আল্লাহর নিকট শ্রেষ্ঠতর সুফল ছিল, যদি তারা জানত।